এর মধ্যে মিটমিট মিটমিট করে বাতি জ্বলতেছে। এমনই মুহূর্তে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার কানের মধ্যে কান্নার আওয়াজ আসে। কান্নার আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে চলে গেলেন। যাওয়ার পরে ওই তাঁবুর কাছে কান লাগাইয়া শুনতেছেন। দুইটা বাচ্চা শুধু কান্না করতেছে আর ডাক দেয়া বলতেছে, মাগো আমরা 3 দিন যাবত খাবার পাই না, তাড়াতাড়ি আমাদের খাবার ব্যবস্থা করে দাও। আর ওই মাটা কি করে, ওই সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ অল্প সময় একটু বুঝ দেওয়ার জন্য চিন্তা করে আমার সন্তানগুলো ঘুমায় গেলে তো আমি বেঁচে যাই। এমন মুহূর্তে পাতিলের মধ্যে কিছু কুচি পাথর দিয়ে নাড়াচাড়া করে আর চুলার মধ্যে জাল দেয়। আর ওই সন্তানগুলা ডাক দেয়, বলে মা তুমি না বললে মুসলিমদের দেশ থেকে মুসলমানদের দেশে যাবো, চলো যাই। আজকে 3 দিন যাবত আসলাম, কই সেই মুসলমানদের দেশে আসলাম, তুমি না বললা মুসলমানদের দেশে গেলে না খেয়ে থাকতে হবে না, তারপরেও তো আমাদের পেটের মধ্যে কোনো খাবার যায় না। ওই সন্তান দুইটা যখন এমন ভাবে কান্না করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে। মা ডাকতে বলে, বাবা ধৈর্য ধরো, আমি এসেছি এমনিই তো বিশ্বাস নিয়ে এসেছি, শুনেছি ওমরের রাষ্ট্রের মধ্যে আসলে একটা কুকুরও না খেয়ে মারা যায় না, সুতরাং আমরাও না খেয়ে মারা যাবো না, টেনশন করো না, একটু ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ব্যবস্থা করে দিবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে দৌড় দেয়, একদম মদিনার বাইতুল মালের মধ্যে চলে আসে। আসার পরে বাইতুল মালের দারোয়ানকে ডাক দেয়া বলে, একটা বস্তার মধ্যে 4টা আটা ভরো, 4টা সবজি ভরো, আর 4টা খেজুর, পাকা খেজুর দাও, একদম প্যাকেট করে দাও, তাড়াতাড়ি দাও, এই রাত্রিবেলায় আমাকে নিয়ে পৌঁছাইতে হবে। এমন অবস্থা দেখে যখন ওই বাইতুল মালের দারোয়ান নিজে সে প্যাকেট করলো, এমন আওয়াজ শুনে তার 2 জন কর্মচারী ঘুম থেকে উঠে এসে পিছনে দাঁড়িয়ে আছে। যখন বস্তাটা মাথার উপরে উঠাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মাথার উপরে উঠায় দাও। এমন মুহূর্তে 2 জন কর্মচারী পিছন থেকে ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন আমরা থাকতে আপনি কেন মাথায় করে নিয়ে যাবেন, কোন জায়গার মধ্যে দিতে হবে বলেন, আমরা পৌঁছালেই শুধু আপনি আমাদের পিছনে পিছনে আসে। আমিরুল মুমিনিন বলতেছে, না না না, দায়িত্ব তো আমার, তোমাকে আমি দিতে পারি না, তোমার কাছে আমি দিতে পারি না। কিন্তু ওই 2 জন কর্মচারী ছাড়ে না, 2 জন কর্মচারী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন যদি আপনি নিজেই মাথার মধ্যে এই বোঝা বহন করেন, তাহলে আমাদের মতো কর্মচারী থাকা দরকার নাই, আমাদেরকে আপনি এইখান থেকে বাদ দিয়ে দেন। এমন কথা বলার পরে নাসরবান্দা যখন হয়ে গেল, আল্লাহু আকবার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, ঠিক আছে আমি এই বোঝার দায়িত্ব তোমাদেরকে দিতে পারি, তবে ছোট্ট একটা শর্ত আছে, যদি তোমরা শর্ত মেনে নাও তাহলে আমি এই বোঝার দায়িত্ব দিতে পারি। 2 জন কর্মচারী ডাক দেয়া বলতেছেন, তাহলে বলুন কি শর্ত? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বললেন, হে শোনো, তোমরা জানো না আজকে যেই বোঝাটা নিতে চাচ্ছ এইটা হলো আমার দায়িত্ব, আমি নিজে মাথায় করে নিয়ে বহন করে দিতে চাই। আজকে তোমরা যেই বোঝা নিতে যাচ্ছ, কিয়ামতের ময়দানে আমি ওমরের একটা গুনার বোঝা হবে।